ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1-এর 2-এর দাগের অঙ্কগুলি আজকে করে দিব। এবার যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবা না। তো চলো এবার আমরা অঙ্কগুলি করি। এবার কি বলছে, প্রথমের অঙ্কটা কি বলছে, 2-এর 1 নাম্বারটা কি বলছে, x⁵ + 1। তারপর বলতেছে 3x⁴ 3 - x⁴। তারপর বলতেছে আমাদের 4 + x³ + x⁶। এটা আমাদের গুণ করতে বলছে, ধারাবাহিকভাবে গুণ করতে বলছে। এটার সঙ্গে এটা করব, তারপর যে গুণফলটা পাবো সেই গুণফলটা আমাদের এটার সঙ্গে আমরা গুণ করব। তো আমরা সমাধানটা করি। গুণ করতে বলছে তো গুণ করি। x⁵ + 1 ইন্টু 3x⁴ 3 - x⁴ ইন্টু 4 + x³ + x⁶। এটা আমাদের গুণ করতে হবে। তো এটার সঙ্গে এটা গুণ করব, x⁵ সঙ্গে 3 গুণ করলাম, প্লাসে প্লাসে প্লাস। তারপর এবার এটার সঙ্গে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, x⁵ সঙ্গে x⁴। তারপর এটার সঙ্গে এটা প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1-এর সঙ্গে 3, প্লাস মাইনাসে মাইনাস 1 1। এটা আমাদের এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। পরে থাকলে কোনটা, এটা 4 + x³ + x⁶। এবার আমার 3x⁵, এটা এখানে 5টা এখানে 4টা, তাহলে কটা গেল, 9টা, 3 × 3 x⁴। এবার আমাদের কি করতে হবে, এটা যা আছে তাই থাকলো x⁶। তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা সবগুলোকে গুণ করবো, এটার সঙ্গে এটাকে সবগুলোকে গুণ করবো, এটার সঙ্গে এটাকে সবগুলোকে গুণ করবো। তাহলে 3x⁵ ইন্টু 4, প্লাসে প্লাসে প্লাস। এবার এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x⁹ ইন্টু 4, প্লাসে প্লাসে প্লাস প্লাস 3 × 4। আর এখানটা প্লাস মাইনাসে x⁴ 4 × 4। এবার 4-এর সঙ্গে হয়ে গেলে, এবার এটার সঙ্গে এখানে প্লাসে প্লাসে প্লাস 3x⁵ ইন্টু x⁵। এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস, x⁹ ইন্টু x⁵। তারপর আমরা প্লাস 3 × x⁵। তারপর আমরা কি করব, প্লাস এটা প্লাস মাইনাসে মাইনাস, x⁴ ইন্টু x⁵। এবার আমরা এটার সঙ্গে করব, এটা সবগুলোকে করব। প্লাস প্লাসে প্লাসে প্লাস 3x⁵ ইন্টু x⁵, প্লাস মাইনাসে মাইনাস x⁹ ইন্টু x⁵, প্লাসে প্লাস 3 × x⁵, আর প্লাস মাইনাসে মাইনাস 4 × x⁶। হয়ে গেল, সবার সঙ্গে আমরা গুণ করে ফেললাম। এবার আমরা লিখব, তাহলে এটা 3 × 4 = 12 x⁵, এটা 4x⁴ হয়ে যাবে, এটা আমাদের 12 হবে, এটা আমাদের 4x⁴ হয়ে যাবে, এটা আমাদের 3, এটা 8টা হয়ে যাবে, এখানে 5টা এখানে 3টা, তাহলে 8টা হয়ে গেল। এখানটায় আমাদের কি কত হবে, এটা আমাদের 12 হয়ে যাবে, এটা আমাদের 3x³ হয়ে যাবে, তারপর এটা আমাদের x⁷ হয়ে যাবে, এটা আমাদের x⁴ 11 হয়ে যাবে, 11 হয়ে যাবে। এখানটায় আমাদের হয়ে যাবে x⁴ 15 হয়ে যাবে, 3x⁴ 6 হয়ে যাবে, আর এটা x⁴ 10 হয়ে যাবে। এই ছিল আমাদের অঙ্ক। তোমরা এখানটায় সাজায় গুছিয়ে লিখতে পারে। আগে হাইস্ট পাওয়ার 12 আছে, তারপরে এগুলো আস্তে আস্তে কমতে থাকে, 15 আছে, আস্তে আস্তে কমতে থাকবে, বা আগে কনস্ট্যান্টগুলো লিখবে, তারপর আস্তে আস্তে বাড়বে। তোমরা এটা করে দিলেই, এতদূর করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমাদের 2-এর 2 নাম্বারটা বলতেছে
2a to the power cube minus 3b to the power 5 2a to the power cube minus 3b to the power 5 না সরি এটা প্লাস b to the power 5 আর যেটা আছে আছে হ্যাঁ এটাকে আমাদের ধারাবাহিকভাবে গুণ করতে লাগবে হ্যাঁ তো প্রদত্ত রাশিটা লিখলাম আমি প্রদত্ত রাশিটা 2a to the power cube minus 3b to the power 5 গুণ 2a to the power cube plus 3b to the power 5 গুণ 2a to the power 4 3 স্কয়ার b স্কয়ার plus b to the power 5 হলো এবার আমাদের a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি জানি একবার a plus b একবার a minus b হ্যাঁ এক স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি জানি একবার a plus b একবার a minus b হ্যাঁ এবার আমরা ধরো এটা আমাদের a এটা আমাদের b এটাতে a এটা আমাদের b তাহলে একবার a plus b আছে একবার a minus b আছে তাহলে কি লিখতে পারি তাহলে এটা আমাদের a আর এটা আমাদের b আর এটা যা আছে তাই 2a to the power 4 3 স্কয়ার b স্কয়ার বাই b to the power 4 হবে এবার এটা দেখো এটা মানে কি 2 এর স্কয়ার মানে 4 আর এটা পাওয়ারগুলো আমাদের সূচকের নিয়মে যে পাওয়ারগুলো গুণ দিবে 3 দুগুণ 6 আর এটা আমাদের 3 এর স্কয়ার মানে 9 আর এটা 5 দুগুণ 10 তাহলে এটা আমাদের থেকে গেল এবার আমার 2a to the power 4 minus 3 স্কয়ার b স্কয়ার plus b to the power 4 হবে তাহলে আমাদের এখন কি করতে হবে যে এটার সঙ্গে এটা গুণ করব পুরাটাকে গুণ করব এটার সঙ্গে এটা পুরাটাকে গুণ করব হ্যাঁ তাহলে 4 এর সঙ্গে এটাকে গুণ করব 4a to the power 6 into 2 তার e to the power 4 এখানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস 4a to the power 6 into 3 স্কয়ার b স্কয়ার এটার সঙ্গে এটা গুণ করব প্লাসে প্লাসে প্লাস 4a to the power 6 into b to the power 4 এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস 9b to the power 10 into 2a to the power 4 মাইনাসে কি প্লাস 9b to the power 10 into 3 স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 9b to the power 10 into b to the power 4 হ্যাঁ এবার দেখো এই 4 দুগুণ 8 এখানে 6টা এখানে 4টা তাহলে কটা হলো 10টা তাহলে এবার 3 4 12 এখানে 6টা এখানে 2টা তাহলে 8টা b স্কয়ার 4 এখানে a to the power 6 আর b to the power 4 যা আছে তাই এখানে 9 b to the power 10 সরি এটা অ্যাকচুয়ালি গুণ করে দেন 9 দুগুণ 18 a to the power 4 আর b to the power 10 আর 3 নং 27 তাহলে a স্কয়ার তো থেকে গেল এখানে 10টা এখানে 2টা b to the power 12 আর 9 তো 9 এখানে কটা হলো 14টা এটাই আমাদের অ্যান্সার হ্যাঁ তোমাদের এই টার্মগুলো আগে পিছে থাকতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই তোমরা আগে পিছে থাকলে কোনো ব্যাপার নাই কিন্তু এই গুণ করে এই স্ট্রাকচার আসবে করে নয় আমাদের ax প্লাস by আছে এটাকে আমাদের গুণ করতে হবে ধারাবাহিকভাবে ax মাইনাস by আর গুণ করতে হবে e to the power 4 e to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার স্কয়ার আর y স্কয়ার b to the power 4 আর s to the power 4 s to the power 4 আছে b to the power y to the power 4 আছে হ্যাঁ এটা আগের মধ্যে দেখ এটা a টোটালটা a এটা আবার টোটালটা b তাহলে a আর টোটালটা b আমরা জানি স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি জানি আমাদের একবার a প্লাস b একবার a মাইনাস b হবে তাহলে এটা আমরা a এটা b এটা a মানে b তাহলে এটা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার তাহলে ইনটু এটা a to the power 4 s to the power 4 প্লাস স্কয়ার b স্কয়ার a স্কয়ার y স্কয়ার b to the power 4 y to the power 4 হ্যাঁ তাহলে এটা a এর স্কয়ার s এর স্কয়ার b এর স্কয়ার y এর স্কয়ার হ্যাঁ তাহলে এটা আমাদের কি হবে a to the power 4 s to the power 4 আর a স্কয়ার আর b স্কয়ার
স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আর বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা যা আছে তাই করলাম। হ্যাঁ, সরি। এবার আমাদের কি দেখো, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি, এ প্লাস বি একবার হয়, এ মাইনাস বি হয় একবার প্লাস স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে ধরো এ, তার স্কোয়ার করে দিলাম, আর এটা বি আর ওয়াইটাকে এটাকে ধরো বি। তাহলে এটাকে আমাদের কি করে লেখা যায়, এ এক্স তার স্কোয়ার, এ এস স্কোয়ারটা থাকলো আমাদের, বি স্কোয়ার ওয়াইটা আমাদের থাকলো, বি টু দি পাওয়ার স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার থাকলো, তার স্কোয়ার করে দিলাম। দেখো এরও স্কোয়ার মানে এরও স্কোয়ার আর এস এর স্কোয়ার মানে এস এর স্কোয়ার, তাহলে এই টার্মটাই রয়েছে। এটা মানে কি বি এর বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হলো। এটা মানে কি এ স্কোয়ার আর এটা গুণ করলে কি এ স্কোয়ারটাকে গুণ করলে কি 4 হয়ে যায়, আর এটা গুণ করলে কি 4 হয়ে যায়। আর দেখো এ এসটা আগে লিখলাম তাহলে সুবিধা হবে, এস। আর এখানে বি আর ওয়াইটা পরে লিখলাম। তো এখানে দেখো এ বি রয়েছে, স্কোয়ার রয়েছে ওদের মাথায়, আর এটারও মাথায় স্কোয়ার রয়েছে, এটারও মাথায় ওয়াই স্কোয়ার রয়েছে। আর এই বিটি দেওয়ার 4 ওয়াইটি দেওয়ার 4টাকে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আকারে লিখলাম। হ্যাঁ, তাহলে এটা কি 4ই আছে আর এটা থেকে 4ই আছে। তাহলে এবার চিন্তা ভাবনা করো, এটা আমার টোটালটা এ আর টোটালটা আমার বি, এটা আমাদের এ, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের বি। দেখো এবার আমাদের সূত্রটা ফেলার জন্য আমরা এই স্ট্রাকচারে আনলাম। তাহলে একবার এ মাইনাস বি, তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এই স্ট্রাকচারটাই রয়েছে আমাদের, আর এই স্ট্রাকচার রয়েছে এখানটায়, তাই না? এবার এটা না করলেও চলবে, এটা এইভাবে রেখে দিলেও চলবে। হ্যাঁ, আচ্ছা করে দিয়েছি। হ্যাঁ, এইবার দেখো তোমাদের এটা মানে তো এটারও স্কোয়ার রয়েছে। আচ্ছা এটা আমরা এটাই রেখে দেব, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে বলতে কি এটা এইভাবে লিখে দেবো, স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ারে রেখে দিব। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এ কিউব, এটাকে এ ধরছি, তার স্কোয়ার কিউব করো, এটাকে বি ধরছি, তার কিউব করো। তাহলে এটার মানে কি এ টু দি পাওয়ার 6 আর এ টু দি পাওয়ার কি 6 আর বি টু দি পাওয়ারটা কি 6 আর ওয়াই টু দি পাওয়ার 6, এটা গুণ করো 3 গুণ 6, 3 গুণ 6, 3 গুণ 6 আর 3 গুণ 6, এটাই আমাদের রেজাল্ট। এ প্লাস বি প্লাস সি গুণ এ মাইনাস বি প্লাস সি গুণ এ প্লাস বি মাইনাস সি। আমাদের অঙ্কটা রয়েছে 4 দাগে, অঙ্কটা রয়েছে এটা ধারাবাহিক গুণ করতে হবে। তো করতেছি সমাধানটা দেখো। তাহলে এ প্লাস বি, আগে সিটা লিখি, হ্যাঁ সি প্লাস বিটা, এটা আমার সেকেন্ড ব্র্যাকেটে করলাম। এটার ক্ষেত্রে কী করলাম এ প্লাস সি, এটা মাইনাস বিটা লিখলাম, আর এটা যা আছে তাই রেখে দিলাম। হ্যাঁ, আমাদের জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, এটা একবার এ, এটা আমার এ, এটা আমার বি, এটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে আমাদের এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি, এটা আমাদের সূত্রে ফেলবো। এটা আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেলো, আর বি স্কোয়ার তো বি স্কোয়ার থেকে গেলো। আর এটা আমাদের গুণ অবস্থায় আছে এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা কি করব, এটা দিয়ে এটা গোটাগুলোকে গুণ করব, এটা দিয়ে এটাকে গোটাগুলোকে গুণ করবো, বিটা দিয়ে গোটাগুলোকে গুণ, সিটা দিয়ে গোটালো, এখানে প্লাস প্লাস, তাহলে এ স্কোয়ার ইন্টু এ 2ac ইন্টু এ, এটার সঙ্গে এটা প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ইন্টু এ। তাহলে এটা দিয়ে আমাদের সবগুলোকে গুণ হয়ে গেল। এবার বিটা দিয়ে তাহলে এখানে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার ইন্টু বি, এটার সঙ্গে এটা প্লাসে প্লাসে প্লাস 2ac ইন্টু বি প্লাস
প্লাসে প্লাস সি স্কোয়ার ইন্টু বি, এখানে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু বি। এবার এটার সঙ্গে হয়ে গেল, বিটার সঙ্গে গুণ হয়ে গেল আমার সি এর সঙ্গে। এবার এখানটায় প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার ইন্টু সি, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2ac ইন্টু সি, তারপর আমার এটার সঙ্গে এটা মাইনাস সি স্কোয়ার ইন্টু সি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ইন্টু সি হলো। এবার আমরা এ কত হলো, এ কিউব প্লাস 2 এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ, আর এটা আমাদের এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2ab সি, এটা আমাদের হয়ে গেল। এখানটায় বি তার সি স্কোয়ার, আর এখানটায় বি টু দি পাওয়ার কিউব বি কিউব, এখানটায় সি তার স্কোয়ার মাইনাস 2ac গুণ করলে আমাদের সি স্কোয়ার, আর এটা সি গুণ করলে আমাদের সি কিউব, আর এটা আমাদের প্লাস বি স্কোয়ার সি। এখানটায় বি স্কোয়ার সি কাটা যাবে, হয়তো বা যাবে না। এখানে এ কিউব নাই, বি কিউবও নাই, 2a স্কোয়ার সি না, যাবে না। এখানে সি স্কোয়ার এ না, এ বি স্কোয়ার না, যা আছে তাই, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, করে নাও। এটা আমাদের গুণ অবস্থায় আছে, গুণ করতে হবে 2p স্কোয়ার। আমাদের পাঁচের দাগের অঙ্কটা এই আছে, এটা আছে, এটাকে আমাদের ধারাবাহিকভাবে গুণ করতে হবে। তাহলে এবার পি 5 তার কিউ স্কোয়ার, ধারাবাহিক তো না, আমরা সূত্রের আকারে গুণ করে দেব। আর এটা আমাদের কি হবে, 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার পি স্কোয়ার। এবার আমরা কি করব, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা এ, এটা আমাদের বি। তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্রে বলবো। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে কী জানি, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, এটাই রয়েছে। একবার এ প্লাস বি আছে, একবার এ মাইনাস বি আছে। তাহলে এটা 2p তার স্কোয়ার কিউ তার স্কোয়ার, আর 5 কিউ তার স্কোয়ার, 5 তার কিউ তার স্কোয়ার হবে। এবার 2 দুগুণ 4 পিস, 2 দুগুণ 4 4, আর কিউ 4 হলো। এবার আমাদের 5 স্কোয়ার 25, আর কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর পি টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের অ্যান্সার। এবার 2 এর স্কোয়ার কত, 4, আর পি টু দি পাওয়ার 4, আর কিউ টু দি পাওয়ার 4, আর 5 স্কোয়ার 25, আর এটা স্কোয়ার করলে আমাদের কিউব হয়ে যাবে, আর এটা আমাদের কি হয়ে যাবে, পি হয়ে যাবে। এগুলো আমাদের পি, হ্যাঁ, এগুলো আমাদের পি আর কিউব, পি আর কিউব। এই ছিল আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। 2 এর দাগের অঙ্কটা আছে যে এই স্ট্রাকচারটা রয়েছে, এটা ধারাবাহিকভাবে গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, আমি গুণ অবস্থায় লিখেছি। তাহলে এটার সঙ্গে আমাদের এই অঙ্কটা গুণ, এই স্ট্রাকচারটা গুণ করব। সবগুলোতে প্লাস আছে, মাইনাসের কোনো গল্প নেই, তাহলে সবগুলো আমরা প্লাস করব খালি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে ইন্টু, তারপর এটার সঙ্গে এটা, তবে এটার সঙ্গে এটা আমরা গুণ করে ফেললাম। আর এটা বাকি রয়েছে বলে এটা বাকি আছে বলে বাকি থাক। তাহলে এবার এটার সঙ্গে এটা, আর আমার এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে আমার এটা গুণ অবস্থায় থাকলো। তাহলে এটা আমাদের কি পড়ে থাকলো, স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা আমাদের জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। এটা আমাদের ওয়াই কী হলো, ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেলো, আর এটা জেড 4 হয়ে গেলো, আর ওয়াই স্কোয়ার স্কোয়ার। এটা আমাদের কি হবে, জেড স্কোয়ার
স্কোয়ার, এটা আমাদের যা আছে তাই থাকে গেল। এটা আমাদের কি করব, এটা যা আছে তাই এটার সঙ্গে একবার এটা গুণ করব, জেড স্কোয়ার স্কোয়ার, এটার সঙ্গে আমার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এটার সঙ্গে আমার ওয়াই টু দি পাওয়ার 4 আর জে টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার স্কোয়ার। তারপরে আমরা কি করব, ওয়াই স্কোয়ারের সঙ্গে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার স্কোয়ার। তাহলে এটার সঙ্গে আমাদের পুরাটাই গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে আমরা পুরাটাই গুণ করব। তাহলে এবার স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এটা হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা করব, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর টেনা জায়গায় এটাই করি এখানটায়। তাহলে এটার সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 4 জে টু দি পাওয়ার 4 ইন্টু স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার স্কোয়ার ইন্টু স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এই স্কোয়ার এই স্কোয়ার ভ্যানিশ, এই জেড স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, আর আমরা এখানে যা আছে তাই থাকলো। এখান থেকে দুটা, এখান থেকে তাহলে দুটা, তাহলে 2 পড়ে থাকলো। এবার এখান থেকে আমাদের কি করব, এখানে যা আছে তাই থাকে গেল। এটা আমাদের এখান থেকে যা আছে তাই থাকলো, এখান থেকে আমাদের যা আছে তাই থাকে যাবে। এখান থেকে আমাদের এখানে দুটা তাহলে পড়ে থাকলো, এখানে একটা পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে দাঁড়াবে, এটা আমাদের দাঁড়াবে এটা 1 কিছু নেই মানে 1, আর এখানটা জে টু দি পাওয়ার 4 আর এখানটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানটায় আমাদের ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানটায় এ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানটায় আমাদের কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4, আর এখানটায় আমাদের দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানটায় আমাদের দাঁড়াবে আমার এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এখানটায় আমাদের দাঁড়াবে আমাদের এ স্কোয়ার জে টু দি পাওয়ার 4, আর এখানে দাঁড়াবে আমাদের এখানটা এটাও চলে যাবে আমাদের, এই যে এটা আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা আমাদের 1 পড়ে থাকবে। এটা অ্যান্সার। এখানেতে 1 যোগ করে দিলে তোমাদের 2 হয়ে যাবে। তো এটা করলেও হয়, না করলেও হয়, তোমরা যদি চাও যে করে দিব তাহলে করে দেবো। তাহলে আরেকটা লাইন আমাদের মুছতে লাগবে, তোমাদের ফিনিশিং যদি চাও।